জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র আলোচনা ও বিতর্ক চলছে সংবিধান সংস্কার, জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশ বাতিলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। রাজনৈতিক অঙ্গন যখন এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন ছুড়ে দিলেন খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। কি প্রশ্ন করলেন মামুনুল হক? বিস্তারিত থাকছে ফারিন প্রীতির প্রতিবেদনে। চলমান রাজনৈতিক আবহে আবারও সামনে এসেছে বিভিন্ন দলের নীতিগত অবস্থান ও ধারাবাহিকতার প্রশ্ন। পরিবর্তিত এই প্রেক্ষাপটে বিএনপিকে ইঙ্গিত করে তীব্র সমালোচনা করেছেন খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপির অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন মামুনুল হক। তার অভিযোগ, দলটি বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করে এবং রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের সুবিধামতো ব্যবহার করে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ওই স্ট্যাটাসে ১৯৯১ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন খেলাফতে মজলিসের আমির। তিনি লিখেন, সে সময় তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল বিএনপি, কিন্তু পরে তারাই এই ব্যবস্থা আইন হিসেবে চালু করে। আবার ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে একই দল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সবচেয়ে বেশি সক্রিয় হয়। এই ধারাবাহিক অবস্থান পরিবর্তনকে সামনে এনে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, যারা বারবার অবস্থান বদলায় তারাই রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে লিখেন, পানি সবচেয়ে বেশি ঘোলা করে পান করে কারা, সেটা কি জানেন? জানলে মন্তব্য করুন। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যবস্থার পুনর্বহাল হয়। ২০২৬ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়ে জানানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে এলেও তা কার্যকর হবে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার পর, অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন থেকে। ফারিন প্রীতি, এটিএন নিউজ।